লতা মঙ্গেশকর চক, লতা মঙ্গেশকরের নামে এই জৈনখোলা উৎসর্গ করা হয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আমি এই সরজুঘাটে চলে এসেছি। রাম জন্মভূমি থেকে সরজুঘাট 2 কিলোমিটার, 20 টাকা করে টোটো পাওয়া যায়, সোজা একদম সরজুঘাটে আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আর একটা কথা, এখানে কিন্তু ক্যাশ বেশি চেয়ে ফোনপে বেশি চলে। যদি আপনারা ফোনপেতে অভ্যস্ত হন তাহলে আপনাদের পক্ষে বেশি সুবিধে, কারণ ছুটটা দিতে ওরা বেশি চায় না। আমি যেটা ফেস করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। যাকে এখন আমি সরজুঘাটে এসেছি। 7টার সময় লেজার শো হয়, জানি না আজ হবে কি না, হলে দেখাবো। আমি মোট কথা সরজুঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি সরজুঘাটে এসছি, আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জল কত কম, একটুখানি একটা বাচ্চা ছেলেও তার হাঁটু ঢুকছে না। এই হচ্ছে সরজুঘাট। ভাই जय श्री राम का बोलते हैं एकदम बढ़िया दर्शन। এ ভাই ए लेमन टी, এই লেমন টি, ए लेमन टी बुलाऊं? একটু বাতাও। এখানে আমি দেখলাম চা খুব কম পাওয়া যাচ্ছে, চা বাইরে রাস্তায়। এই দেখুন, সরজু নদীর আরতি হচ্ছে সন্ধ্যে 7টার সময়। সরজু নদীর আরতি হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি এখন অযোধ্যা ক্যান্ট থেকে হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা করেছি। আমার গাড়ির টাইম ছিল টাইমিং 4:35 বিকেল, কিন্তু গাড়ি এলো প্রায় 5টা বাজে। 5:15 গাড়ি ছাড়লো অযোধ্যা ক্যান্ট থেকে। খুব সম্ভবত 20 মিনিট লেট আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত হরিদ্বারে যাব। হরিদ্বারের পর আমাদের গন্তব্যস্থল হচ্ছে মদমহেশ্বর। সে সম্বন্ধে আমি বিস্তারিতভাবে জানাবো। আমার ইচ্ছা আছে আমি বাসে করে যাব হরিদ্বার থেকে। আপাতত হরিদ্বারে পৌঁছে আপনাদেরকে সে সম্বন্ধে বিস্তারিতভাবে জানাবো। কিভাবে গেলাম, কি সুবিধা কি অসুবিধার সম্মুখীন হলাম, বা কি আরও ইনফরমেটিভ কিছু দেওয়ার আছে কিনা সেগুলো আমি আপনাদেরকে জানাবো। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে
আপ্লুত করবেন, সমৃদ্ধ করবেন। তার জন্য আমি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। আবারও বলছি, চ্যানেলটি প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ আনতে দীপান্বিতা।